সাম্প্রতিক সময়ে জেমস ওয়েব টেলিস্কোপের ডাটা বিশ্লেষণ করে এক সুপার জায়ান্ট ব্ল্যাক হোলের অস্তিত্ব খুঁজে পেয়েছেন একদল মহাকাশ গবেষক। মূলত আমাদের সোলার সিস্টেম থেকে আনুমানিক ৩২ বিলিয়ন আলোকবর্ষ বা ৯.৮ বিলিয়ন পারসেক দূরত্বে থাকা GN-Z11 নামক ছায়াপথে নতুন এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের সন্ধান পান তারা। যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল জ্যোতির্বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন যে এই অতি প্রাচীন GN-Z11 ছায়াপথের একেবারে কেন্দ্রেই অবস্থান করছে এক বিশাল আকার ও ভরের ব্ল্যাক হোল। আর নতুন আবিষ্কৃত এই ব্ল্যাক হোলের ভর হতে পারে কিনা আনুমানিক ১.৬ মিলিয়ন সৌর ভরের সমান। তবে এই ব্ল্যাক হোলটি আকার ও ভরের দিক দিয়ে বিশাল হলেও বাস্তবে এটি যে GN-Z11 ছায়াপথে অবস্থান করছে তার আকার বা ব্যাস হতে পারে প্রায় ৪,০০০ থেকে ৬,০০০ আলোকবর্ষ দূরত্বের সমান, যেখানে আমাদের চিরচেনা আকাশগঙ্গা ছায়াপথের আকার কিনা প্রায় ৮৭,০০০ থেকে ১,০০,০০০ আলোকবর্ষের দূরত্বের সমান হতে পারে। জেমস ওয়েব টেলিস্কোপ দ্বারা আবিষ্কৃত এখনও পর্যন্ত সবচেয়ে বড় আকৃতির ব্ল্যাক হোলের মধ্যে এটি হচ্ছে অন্যতম। এটি হচ্ছে আসলে মহাবিশ্ব সৃষ্টির প্রথম দিকে তৈরি অতি পুরনো ছায়াপথ ডিস্কের কেন্দ্রের মধ্যে থাকা এক ব্ল্যাক হোল। তবে বিজ্ঞানীরা প্রথম হাবল স্পেস টেলিস্কোপের সাহায্যে ২০১৫ সালে প্রাচীন এই ছায়াপথের প্রথম খোঁজ পেয়েছিলেন। এই গবেষণাপত্রটি চলতি ২০২৪ সালের ১৭ জানুয়ারিতে নেচার জার্নালে প্রকাশিত হয়। GN-Z11 গ্যালাক্সি হচ্ছে মূলত হাই রেডশিফট ধরনের ছায়াপথ। এটি বর্তমানে আরসা মেজর নক্ষত্রমণ্ডলে অবস্থান করছে। এটি আমাদের সোলার সিস্টেম থেকে সবচেয়ে দূরবর্তী ও প্রাচীন ছায়াপথগুলোর মধ্যে একটি। জ্যোতির্বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের ডাটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন যে আজ থেকে ১৩.৪ বিলিয়ন বছর আগে বিগ ব্যাং বা মহাবিশ্ব সৃষ্টি শুরুর মাত্র প্রায় ৪৩০ মিলিয়ন বয়সে এই গ্যালাক্সির জন্ম হয়। তখন এটি ছিল একেবারে আলোকিত ও জীবন্ত এক ছায়াপথ, যা বর্তমানে একেবারে অনেকটাই নিষ্ক্রিয় অবস্থায় পৃথিবী থেকে ৩২ বিলিয়ন আলোকবর্ষ দূরত্বে অবস্থান করছে। মহাকাশ বিজ্ঞানীরা বর্তমানে এই জাতীয় প্রাচীন ছায়াপথের কেন্দ্রে থাকা সুপার জায়ান্ট ব্ল্যাক হোলের গঠন, আকার এবং এর অস্তিত্ব সম্পর্কে নতুন তথ্য উপাত্ত জানতে গভীরভাবে স্টাডি করে যাচ্ছেন।